Welcome to your channel Preparation for All #64. Dear learners, it is your channel. তোমরা যারা ভাবছো যে আর তো মাত্র 5 দিন আছে, এতগুলো রাইটিং কি করে মুখস্থ করব? যা পড়ছি কিছুই তো মনে থাকছে না, টেনশন বাড়ছে, মানসিক উদ্বিগ্নতা বাড়ছে, তাতে কিন্তু প্রিপারেশান আরও খারাপ হয়ে যাওয়ার সম্ভাবনা বেড়ে যাচ্ছে। তাই বলবো যে পুরো ভিডিওটি মন দিয়ে দেখো এবং যে ইম্পর্টেন্ট ভিডিওগুলি আপলোড আছে ডেসক্রিপশানে দিয়ে দিচ্ছি সেগুলি দেখো। একটি মাত্র রিপোর্ট রাইটিং করে তোমরা যে কোনো রিপোর্ট রাইটিং এক্সামে লিখে আসতে পারবে। আজ সেই ট্রিক্স, সেই ফরম্যাট তোমাদের শেখাবো। যারা ভাবছো যে এত রিপোর্ট আমি মনে রাখতে পারছি না, তাহলে আমি কিভাবে এক্সামে রিপোর্ট লিখে আসব, তাদেরকে বলছি পুরো ভিডিওটি দেখো, খাতায় নোট ডাউন করে আজকের রাতেই এটি মুখস্থ করে ফেলো, তাহলে তুমি কিন্তু এক্সামে রিপোর্ট রাইটিং লিখে আসতে পারছো। তাহলে দেখে নেওয়া যাক যে রিপোর্ট রাইটিং কিভাবে আমরা লিখব, এর ফরম্যাটটাই বা কি রয়েছে। চলো দেখে নেওয়া যাক। তাহলে দেখে নেওয়া যাক গুরুত্বপূর্ণ রিপোর্ট রাইটিং। এই একটি রিপোর্ট রাইটিং পড়ে কিন্তু তোমরা এক্সামে যে কোনো রিপোর্ট রাইটিং লিখতে পারবে। তোমাদের কিন্তু নিউজ পেপার রিপোর্ট আসবে না, তোমাদের রিপোর্ট আসবে ম্যাগাজিন রিপোর্ট, অর্থাৎ স্কুল ম্যাগাজিনে তোমার রিপোর্টটি ছাপা হবে, তার উপরেই কিন্তু রিপোর্ট রাইটিং আসবে। স্কুলের কোনো ইভেন্ট আসতে পারে, যেমন দেখো রাইট এ রিপোর্ট অন টিচার্স ডে আসতে পারে, আর্ট ডে, আসতে পারে ওয়ার্ল্ড এনভায়রনমেন্ট ডে, আসতে পারে অ্যানুয়াল ফাংশন, রিপাবলিক ডে, ইন্ডিপেন্ডেন্স ডে, দ্য সেমিনার অন প্ল্যান্ট ট্রি সেভ লাইফ অ্যান্ড ওয়াটার। যে কোনো সেমিনার আসুক, যাই আসুক, স্কুলের কোনো ইভেন্ট আসুক, আনসার কিন্তু একই রকমভাবে তোমাদেরকে লিখতে হবে। তাহলে দেখে নেওয়া যাক কিভাবে লিখবো আমরা। যেটি আসবে এই যে ডট ডট দিয়ে আছে এখানে তোমরা বসাবে। টিচার্স ডে আসলে এখানে লিখবে টিচার্স ডে ওয়াজ অর্গানাইজড অন, এখানে তারিখটি বসাবে, টিচার্স ডে 5 সেপ্টেম্বর হয়। যদি ওয়ার্ল্ড এনভায়রনমেন্ট ডে আসে তোমরা এখানে লিখবে ওয়ার্ল্ড এনভায়রনমেন্ট ডে ওয়াজ অর্গানাইজড অন, তারিখ দেবে, বিশ্ব পরিবেশ দিবস 5ই জুন। বাই আওয়ার স্কুল, আমাদের স্কুলে হয়েছিল, ইন গ্র্যান্ড ম্যানার, জাঁকজমকপূর্ণভাবে। দ্য স্কুল বিল্ডিং ওয়াজ নাইসলি ডেকোরেটেড, স্কুলের বিল্ডিংটাকে সুন্দর করে সাজানো হয়েছিল উইথ কালারফুল পেপারস, ফেস্টুন, ফ্লাওয়ার্স, এইগুলি দিয়ে। স্টুডেন্টস, টিচার্স অ্যান্ড গার্ডিয়ানস পার্টিসিপেটেড ইন দ্য প্রোগ্রাম, এই প্রোগ্রামে অংশ নিয়েছিল। দ্য হেডমাস্টার প্রিসাইডেড ওভার দ্য ফাংশন, হেডমাস্টার সভাপতিত্ব করেছিল ফাংশনে। লোকাল এমএলএ ওয়াজ দ্য চিফ গেস্ট, স্থানীয় এমএলএ ছিল প্রধান অতিথি। আদার অনারেবল গেস্ট ওয়ার আওয়ার স্কুল সেক্রেটারি অ্যান্ড সাম রিটায়ার্ড টিচার অফ আওয়ার স্কুল, অন্যান্য গেস্ট ছিল স্কুলের সেক্রেটারি এবং অবসরপ্রাপ্ত শিক্ষকেরা। দ্য প্রোগ্রাম ওয়াজ ইনাগুরেটেড অ্যাট 10 AM, 10টার সময় হয়েছিল। এইখানে একটু বুঝতে হবে, উইথ ক্যান্ডেল লাইটিং, ফ্ল্যাগ হোস্টিং, প্লান্টিং। এখানে ফ্ল্যাগ হোস্টিং হয় স্বাধীনতা দিবস, ইন্ডিপেন্ডেন্স ডে যদি আসে, রিপাবলিক ডে, এইগুলিতে তোমরা লিখবে ফ্ল্যাগ হোস্টিং, অন্যগুলিতে তোমরা লিখবে ক্যান্ডেল লাইটিং, এবং ট্রি প্লান্টেশন প্রোগ্রামের উপরে আসলে লিখবে প্লান্টিং এ স্যাপলিং। বাই দ্য হেডমাস্টার, দ্য হেডমাস্টার ডেলিভার্ড এ স্পিচ, হেডমাস্টার একটা বক্তব্য রেখেছিল অন দ্য ইম্পর্টেন্স অফ দ্য ডে, দিনের গুরুত্বের উপর। দ্য চিফ গেস্ট, প্রধান অতিথি, গেভ এ মোটিভেশনাল স্পিচ, একটি মোটিভেশনাল স্পিচ রেখেছিল। দেন এ কালচারাল প্রোগ্রাম কনসিস্টেড অফ রিসাইটেশন, সং, ডান্স অ্যান্ড মেনি মোর ওয়াজ পারফর্ম বাই দ্য স্টুডেন্টস, স্টুডেন্টদের দ্বারা কালচারাল প্রোগ্রাম হয়েছিল, যাতে রিসাইটেশন, কবিতা আবৃত্তি, গান, নাচ এবং আরও অনেক কিছু ছিল। দ্য মেন অ্যাট্রাকশন অফ দ্য প্রোগ্রাম ওয়াজ দ্য প্লে অমল ও দইয়াওলা,
এই নাটকটি হয়েছিল রিটেন বাই রবীন্দ্রনাথ টেগর, রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা। দ্য রেসপন্স অফ দ্য স্টুডেন্টস ওয়াজ ভেরি এনকারেজিং, ছাত্রদের উৎসাহ ছিল খুব ভালো। দে পেড টু মাচ অ্যাটেনশন টু দ্য প্রোগ্রাম, তারা খুবই মনোযোগ দিয়েছিল প্রোগ্রামে। দ্য প্রোগ্রাম ওয়াজ ইকোড উইথ ক্ল্যাপিং, হাততালিতে মুখরিত হয়েছিল অনুষ্ঠান। দ্য প্রোগ্রাম কেম টু অ্যান এন্ড অ্যাট 12 PM উইথ এ ক্লোজিং সং, একটি বিদায় সঙ্গীত দিয়ে 12টায় অনুষ্ঠান শেষ হয়। অ্যাট লাস্ট, সব শেষে, সুইটস আর ডিস্ট্রিবিউটেড অ্যামং দ্য স্টুডেন্টস, ছাত্রদের মধ্যে মিষ্টি বিতরণ করা হয়। ইট ওয়াজ এ মেমোরেবল ডে, এটা ছিল একটা স্মরণীয় দিন। তোমাদের যাই রিপোর্ট রাইটিং স্কুল ইভেন্টের উপর লিখতে দিক না কেন, তোমরা এই একটি প্যাটার্ন ফলো করেই কিন্তু লিখে দিতে পারবে। জাস্ট এইখানে যেটা আসবে সেটি লিখবে এবং একটি ডেট বসাবে। এখানে ফ্ল্যাগ হোস্টিং বলে দিলাম যে দুটি অনুষ্ঠান, বাকি দুটো কেটে দেবে। যদি ইন্ডিপেন্ডেন্স ডে বা রিপাবলিক ডে আসে ফ্ল্যাগ হোস্টিং লিখবে। প্লান্ট ট্রি বা ট্রি প্লান্টেশন প্রোগ্রাম আসলে লিখবে at 10 AM with planting a sapling by the headmaster। কিন্তু বাকি অনুষ্ঠানগুলো আসলে লিখবে উইথ ক্যান্ডেল লাইটিং, এই দুটি কেটে দিবে, তারপর লিখবে বাই দ্য হেডমাস্টার। এইটুকু জায়গা বুঝে নিলেই তোমরা কিন্তু রিপোর্ট রাইটিং এক্সামে লিখে আসতে পারছো। পুরো ভিডিওটা দেখো, খাতায় নোট ডাউন করো, একদম ইজি ভাষায় তোমাদের জন্য লিখেছি। যারা ইংরেজিতে দুর্বল, ভয় পাচ্ছ, তাদের ভয় পাওয়ার কোনো কারণ নেই। এবং আগের দিন আমি পোস্ট করে দিয়েছি, দুটি কবিতা থেকে কোশ্চেন আনসার লিখতে হবে। মাত্র দুটি কোশ্চেনই দিয়েছি, দুটিই আসবে, তোমরা ওই দুটি দেখো। আর আজকের এই একটি রিপোর্ট পড়লে যে কোনো রিপোর্ট রাইটিং তোমরা লিখতে পারবে, অর্থাৎ এই তিনটি পড়লে কিন্তু তিনটি কোশ্চেনই তোমরা এক্সামে লিখে আসতে পারবে। দ্যাটস অল টুডে। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশান অন করে রাখো এরকম ধরনের একদম লাস্ট মিনিট সাজেশান পাওয়ার জন্য।